আকাশে উঠতেছে, সেই জায়গার বেলা তাদের কখনো মানবাধিকারের প্রশ্ন আসে না। তারা যখন রাসায়নিক বোম আছে বলে ইরাকে আক্রমণ করেছে এবং ইরাককে তছনছ করে দিয়েছে, যখন ইরাক দখল করে ছেড়েছে তখন তাদের প্রতিবেদনে এসেছে যে না, এটা আসলে আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল, ইরাকে রাসায়নিক বোমা নাই। তো এই যে ইরাকটাকে ধ্বংস করে দিয়েছে, এইটার বিচার কে করবে বা এটার জন্য জবাবদিহিতা কে নিবে? প্রিয় সাথী বন্ধুগণ, আমরা দেখেছি এই ইসরায়েলের মাধ্যমে এই সারা আরব বিশ্বে না, শুধু সারা পৃথিবীতে তারা এই জায়নবাদী আগ্রাসনের মাধ্যমে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের উপর তারা সব সময় আক্রমণ চালাচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, অতি সম্প্রতি আমরা দেখেছি কোন প্রকার উস্কানি ছাড়া, কোন প্রকার কারণ ছাড়া তারা ইরানের উপর হঠাৎ করে রাতের বেলায় 200-র উপরে বিমান হামলা করেছে। শুধু তাই নয়, ইরানের পরমাণু বিজ্ঞানী সহ তাদের ঊর্ধ্বতন অনেক জেনারেলদেরকে তারা হত্যা করেছে। প্রিয় সাথী বন্ধুগণ, ঠিক সেই সময় আমেরিকা কিন্তু চুপ। ইরানের উপর এই জায়নবাদী যে আক্রমণ, এই আক্রমণ শুধু ইরানের উপর আক্রমণ না। কেন ইরানের উপর আজকে আক্রমণ করেছে? আমরা দেখেছি যখন ফিলিস্তিনের সেই নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একমাত্র মুসলিম দেশ ইরান দাঁড়িয়েছিল, তখন পৃথিবীর এতগুলি মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও শুধু নিন্দা জানিয়ে তারা যখন দায় সারাভাবে নিন্দা জানিয়ে শেষ করেছে, তখন ইরান তাদের পক্ষে দাঁড়িয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, ইরান যখন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছে, ঠিক তখনই ইরানকে থামিয়ে দেওয়ার জন্য মার্কিন সেই ষড়যন্ত্রের একটা পার্ট হিসাবে সেই জায়নবাদী আক্রমণ হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আমি মুসলিম ওয়ার্ল্ড বাংলাদেশকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমি ওনাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং বাংলাদেশ সরকারকে বলছি যে আপনি এই সারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক করার জন্য ডাক দেন এবং সেই নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ান। এটা শুধু যে মুসলমানদের পক্ষে দাঁড়াবেন বিষয়টা তা না, যেখানে নির্যাতন হবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম ওয়ার্ল্ড জিন্দাবাদ, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ।